আজকের বিষয় ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি টিপস। আপনারা যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন কিংবা করা শিখতে চান তাদের জন্য ক্যামেরা ক্লিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। প্রথমত একটু বলে নিতে চাই, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি অত্যন্ত প্রিয় একটা ফটোগ্রাফি আমার জন্য, এবং যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা অবশ্যই ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, কারণ প্রকৃতির যে সৌন্দর্য, কোথাও বেড়াতে গেলে কিংবা কোথাও বিশেষ কোনো জায়গায় এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্যই সবাই ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে। আপনারা কোথাও পাহাড়ে বেড়াতে গেলেন, কোথাও সমুদ্রের ধারে গেলেন কিংবা কোনো লেকের পাড়ে গেলেন, ওখানকার যে বিশাল একটা প্রাকৃতিক সৌন্দর্য এটাকে ধরে রাখার জন্য ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি মূলত করা হয়। এটার প্রায় 11টা টিপস আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা এটা যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে পছন্দ করেন কিংবা শিখতে চান তাদের জন্য এটা উপকারে আসতে পারে। আপনারা সেটা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। এখন আলোচনায় আসি। এর আগে প্রথম এপিসোডে আমি ভ্রমণ ফটোগ্রাফি নিয়ে কথা বলেছিলাম। ভ্রমণ ফটোগ্রাফিতে অবশ্যই আমরা ল্যান্ডস্কেপিং করি, যেখানে যাই সেখানে যদি সেরকম কোনো সুইটেবল প্লেস থাকে ল্যান্ডস্কেপ করার, সেখানে আমরা করি। কিন্তু শুধুমাত্র ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার জন্য যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি আজকে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করব, তাহলে আপনাকে আলাদাভাবে চিন্তাভাবনা করতে হবে। প্রথমে আসে জায়গা নির্বাচন। আপনি কোথায় ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে চান? ধান ক্ষেত, সরিষা ক্ষেত, পাহাড়, যে জায়গায় আপনি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করার জন্য প্ল্যান করেছেন আগের থেকে, সেই জায়গার জন্য আপনাকে চিন্তাভাবনা করে আপনার ইকুইপমেন্ট এবং সরঞ্জামাদি যা যা নিতে চান সেগুলো সবগুলো নিতে হবে। এবং আমি যেটা মনে করি, যদি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে যদি বিশেষভাবে আপনি বেরোন, অবশ্যই একটা ট্রাইপড আপনার সঙ্গে নেবেন। কারণ আপনি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি অনেক সময় ধরে অনেক চিন্তাভাবনা করে কোনো একটা অ্যাঙ্গেল থেকে যখন আপনি ফটোগ্রাফি করবেন, ক্যামেরাটা স্টেবল হওয়া দরকার হয়, এবং ক্যামেরাটা যদি স্টেবল থাকে তখন আপনার শার্পনেস, ডিটেলস এবং ফোকাসিংগুলো ভালো আসে। আপনার তো ক্যামেরা এবং লেন্স তো অবশ্যই সঙ্গে থাকবে, এবং তার সঙ্গে আপনার ট্রাইপড এবং অন্যান্য ফিল্টার্স যা যা নিতে চান সেগুলো আপনি আগের থেকেই রেডি রাখবেন। এরপরে আসে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে গোল্ডেন আওয়ার। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে আপনার ফ্ল্যাশ লাইট কিংবা অন্য কোনো লাইট ইউজ করার কোনো সুযোগ নাই। আপনাকে শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট লাইট মানে যেটা ওই যে সময় গেছেন সে সময় যে প্রাকৃতিকভাবে যে লাইটটা থাকে সেটার উপরে আপনাকে ভরসা করতে হবে, এছাড়া অন্য কোনো সুযোগ নাই। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে ফ্ল্যাশ ইউজ করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাকে ওই পারফেক্ট লাইটিংয়ের জন্য অনেক সময় অপেক্ষা করতে হতে পারে। কখনো কড়া রোদ আসলো, কখনো মেঘ সূর্যে ঢেকে রাখলো। তো কোন সময় আপনি ছবি তুলবেন, কোন অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ে আপনি ছবি তুলবেন, সেটা আপনাকে অনেক সময় ধরে বসে থেকে করতে হতে পারে। এবং অবশ্যই ল্যান্ডস্কেপিংয়ের সময় অনেকেই পছন্দ করে গোল্ডেন আওয়ার খুব ভোরবেলা অথবা সন্ধ্যার সময়, গধূলি বেলায় কিংবা সন্ধ্যার একটু পরে। তো এটা যার যার চয়েস এবং জায়গা বুঝে, অবস্থান বুঝে, আপনি যেখানে ল্যান্ডস্কেপিং করতে যাচ্ছেন ওখানকার পরিস্থিতি বুঝে আপনাকে গোল্ডেন আওয়ার ঠিক করে নিতে হবে। যেমন ধরেন আপনি যদি খুব ভোরবেলা নদীর ধারে যান, কুয়াশাচ্ছন্ন, সূর্যের আলো উঠছে ভাব, ওরকম সময় ছবি অনেক সুন্দর আসে, এবং একদম গধূলি বেলায় ছবিগুলো সুন্দর আসে। ওই জন্য গোল্ডেন আওয়ারের জন্য আপনাকে ল্যান্ডস্কেপিংয়ের সময় অপেক্ষা করতে হবে। এবং সারাদিন দিনে দুপুরে যখন আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন, বেড়াবেন, পাহাড়ে ছবি তুলবেন, তখন অবশ্যই ন্যাচারাল লাইটটা কখন আপনার জন্য সুইটেবল হয় তখন সেভাবে আপনাকে ছবি তুলতে হবে। এখানে একটা বিশেষ ফিল্টারের কথা আমি বলে রাখি, পরে হয়তো একসময় আলোচনা করব, সেটা হচ্ছে এনডি ফিল্টার। আপনি যদি ক্যামেরা ইউজ করে থাকেন তখন অবশ্যই আমি সাজেস্ট করব একটা এনডি ফিল্টার সঙ্গে রাখার জন্য, কারণ কড়া সূর্যের আলোতে ছবি খুব ভালো আসে না। এনডি ফিল্টারটা হচ্ছে আমাদের সানগ্লাসের মতো, খুব বেশি রোদ থাকে তখন এনডি ফিল্টার লাগিয়ে আপনি ছবি তুললে ছবিগুলো ভালো আসবে। তো এনডি ফিল্টার নিয়ে পরবর্তীতে কোনো এক সময় আমি আলোচনা করব। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে লিডিং লাইন খুঁজে বের করা। তো লিডিং লাইন ফটোগ্রাফি খুবই পপুলার। তো লিডিং লাইন যদি আপনি খুঁজে বের করতে পারেন যে কোথা থেকে কীভাবে ছবি তুললে আপনার একটা সুন্দর লিডিং লাইনের ছবি আসবে, সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কম্পোজিশন।
আপনি কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুললে ছবিগুলো ভালো আসবে সেটা আপনাকে একটা আইডিয়া বের করে নিতে হবে, এবং ফ্রন্ট এলিমেন্ট, মিড এলিমেন্ট এবং দূরের যে বস্তুগুলো থাকবে সেগুলা কিভাবে আপনার ফ্রেমে বন্দি করবেন সেটা আপনাকে আপনার এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে যে কোন অ্যাঙ্গেল থেকে আপনার ছবিটা ভালো আসবে। সেখানে আপনি ট্রাইপড সেট করে বসে থেকে ধীরে সুস্থে সময় নিয়ে, যদি ফিল্টার দরকার ফিল্টার লাগিয়ে নিয়ে আপনাকে ছবি তুলতে হবে। কারণ আপনাকে তিনটে বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার ফ্রন্ট এলিমেন্ট কি থাকছে, মিডিলে যে আপনার ফোকাসিং এরিয়া সেটা থাকছে, মিডিল পয়েন্টে আপনি যদি সাবজেক্ট রাখতে চান সেখানে কি আসতেছে, দূরে যদি আপনি কোনো ছবি তুলতে চান সেটাকে যদি আপনার মেইন ফোকাস এবং সাবজেক্ট হয়ে থাকে, যেমন দূরে কোনো পাহাড় যদি আপনার মেইন সাবজেক্ট হয়ে থাকে, সেইখানে আপনাকে ফোকাস করে সামনে ফ্রন্ট এলিমেন্ট ব্লার করবেন নাকি শার্প রাখবেন, সেইভাবে আপনাকে অ্যাঙ্গেল ঠিক করে আপনাকে ফটোগ্রাফি করতে হবে ল্যান্ডস্কেপিংয়ে। ল্যান্ডস্কেপিংয়ের সময় একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপিং করার সময় যদি কোনো মুভিং আইটেম থাকে, যেমন একটা জলপ্রপাত, একটা ঝর্ণা কিংবা সাগরের ঢেউ, এই এই ল্যান্ডস্কেপিং কম্পোজিশনের ভিতরে যদি আপনার মুভিং এলিমেন্ট থাকে সেখানে আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে যে এই মুভিং আইটেমগুলো যাতে মোশন ব্লার না আসে। মোশন ব্লার আসলে ছবিগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনাকে ওই জায়গায় একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। সেখানে আপনাকে ক্যামেরার সেটিং এবং অন্যান্য বিষয়গুলো আলাদাভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ল্যান্ডস্কেপিংয়ের মধ্যে যদি কোনো মুভিং আইটেম থাকে, অনেকেই খুব পছন্দ করে লং এক্সপোজার ফটোগ্রাফি। ওখানে মোশন ব্লার থাকবে না, শাটার স্পিড কমিয়ে দিয়ে লং এক্সপোজার ছবি তুললে অনেক সুন্দর ছবি আসে। আমি সাজেস্ট করব কিছু নর্মালি ছবি তুললেন, কিছু যাতে মোশন ব্লার না আসে, সঙ্গে কিছু লং এক্সপোজার ছবি তুলে রাখলেন। পরবর্তীতে আপনি দেখলেন যে কোনটা ভালো লাগে। এটা আপনার চয়েস, ব্যক্তিগত চয়েস। তো আমি বিশেষ করে দুটোই করি। আমি ফাস্ট শাটার স্পিড দিয়ে কিছু ঝর্ণা কিংবা জলপ্রপাতের ছবি তুলি যেখানে খুব শার্প পিকচার আসে, এবং অনেক সময় আমি লং এক্সপোজার ছবি তুলি। তবে লং এক্সপোজার ছবি তুলতে গেলে অবশ্যই ট্রাইপড লাগবে। ট্রাইপড ছাড়া আপনি লং এক্সপোজার ছবি তুলতে পারবেন না, কারণ আপনি হাতের মধ্যে 3-4 সেকেন্ড ধরে রাখে ক্যামেরা শেক নিয়ে ওই ছবি কখনই ছবি হবে না। লং এক্সপোজার ছবি তুলতে গেলে অবশ্যই আপনাকে ট্রাইপডের উপরে ক্যামেরা রেখে ছবি তুলতে হবে। তো আমি নিচে 11টা পয়েন্ট দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা দেখে নেবেন। যারা ল্যান্ডস্কেপিং পছন্দ করেন কিংবা ল্যান্ডস্কেপিং ফটোগ্রাফি শিখতে চান তাদের জন্য এটা উপকারী হতে পারে। এবং এর সঙ্গে বলে রাখি, আমি এর আগেও বলেছি যে আমি 20টা ফটোগ্রাফি টিপস দিয়ে আমি একটা পিডিএফ ডকুমেন্ট আমি আপলোড করব, আমার গুগল ড্রাইভে থাকবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, লিঙ্ক থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। 20টা এপিসোড শেষের পর আমি এটা করব। যদি আমার এই চ্যানেলটি আপনাদের পছন্দ হয়, যদি আমার সঙ্গে ফটোগ্রাফি শিখতে চান, শৌখিন ফটোগ্রাফার তাদের জন্য বলছি, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।